সর্বনিম্ন 110 টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। 110 টাকা দিলে কি ফিতরা আদায় হবে? প্রিয় ভাইয়েরা, ফিতরার যেটা আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে সিলেক্ট করেছেন, ফিতরা কিন্তু আদায় করা আমাদের জন্য ওয়াজিব। এটা মনে রাখতে হবে। কি জন্য? আমরা আমাদের অনিচ্ছায় এমন কিছু রোজার মধ্যে করেছি যে এটার সাদাকা হিসেবে আল্লাহ আমাদের এটা নিয়ে আল্লাহ রাব্বুল আমিন চাইলে আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু ফিতরা কিন্তু সকলের জন্য একরকম নয়। আর্থিক সঙ্গতির উপরে ফিতরার প্যাটার্নটা কিন্তু ভিন্ন হতে পারে। একজন লোকের অনেক আল্লাহ ক্যাপাবিলিটি দিয়েছেন, তাহলে তিনি কেন সেই গম আর জবের আটার মাপের মধ্যে যাবেন? তিনি তো তখন পনিরের মাপে যাবে, সবচেয়ে দামি যেটা পনিরের হিসাব করে দিবেন। যার ক্ষমতা আছে কিশমিশের হিসাব করে দিবে। আমি গরিব মানুষ 250 টাকা কেজি খেজুর কিনে খাই, কেন আরেকজন যে 2200 টাকা 2500 টাকার মাবরুম খায়, অমুক তমুক খায়, উনি ওই খেজুরের মাপে দিবেন। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে দরিদ্র মানুষকে আনন্দের সাথে সামিল করে যত বেশি তাকে বেনিফিটেড করা যায়, এটাই তো মূল টার্গেট। তাহলে আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া এই বিধানের ক্ষেত্রে সর্বনিম্নটুকু বলে দেওয়া এটা একটা ভালো দিক, যে এইটুকু পরিমাণ দিলে আপনার হক আদায় হয়ে যাবে। কিন্তু আমরা তো কেউ 33 পায়ে থাকতে চাই না। সুযোগ থাকার পরেও আমরা কেউ 33 যেহেতু না নিয়ে আমরা টপ মার্ক পেতে চাই, লেটার মার্ক পেতে চাই, তাহলে ফিতরার ক্ষেত্রে আমরা খালি পাস মার্ক খুঁজবো কি জন্য? আমরা তো কিছু বেশি দেওয়ার জন্য চেষ্টা করতে পারি। ইনশাল্লাহ পারবো না? ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সুতরাং এটা নিয়ে আবার বিভক্তি করার দরকার নেই। এটা নিম্ন, যেটা দিলে হক আদায় হয়ে যাবে। কিন্তু উপরেরটা আপনার জন্য সিলেক্ট করা আছে, আপনি আপনার আয় বুঝবেন, বুঝে আপনার কি দেওয়ার সামর্থ্য আছে। ওরে ভাই, এখন তো আগে না হয়েছিল আমার বাপের টেনশন, 7 বাচ্চা, তারপরে পরিবার পরিজন সব মিলাই কত বড় সংসার। এখন আপনারা নে 3 একে 3 হওয়ার পরেও 3 একে 3, 30 বছর পরেও 3 একে 3। আপনারা এই 3 জনই তো। আবার অনেকের আল্লাহ আরো সুযোগ দিছে, একবারে 2ই আছে ওনারা, এরকম আছে না? তা আপনিও যদি এই কৃপণতা করেন, 1 বাচ্চা, 2 বাচ্চা আপনি কিছু দিতে চান না, আল্লাহর জন্য দেওয়ার চেষ্টা করেন। বেশি বেশি মানুষকে আনন্দে সম্পৃক্ত করেন। ইসলাম ভোগে বিশ্বাসী নয়, ইসলাম ত্যাগে বিশ্বাসী। ইসলামের প্রত্যেকটা আনন্দের সাথে ত্যাগ জড়িত। আপনি কুরবানি দেন আর অপরে খাওয়ানো লাগে। আপনি রোজা রেখে ঈদগাহে যান আর সকলের বাড়িতে সিন্নি পায়েস সব দেওয়ার পরে আপনি ওই আনন্দে যান। সুবহানাল্লাহ। সুতরাং এই জায়গায় আমরা দেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।